আসসালামু আলাইকুম দেশবাসী। একটা মেসেজ দিতে চাই সবার উদ্দেশ্যে। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন ওসমান হাদি আর বেঁচে নেই। এটা খুবই দুঃখজনক, কষ্টের ব্যাপার। জানি সারা দেশে তোলপাড় চলতেছে, সবাই অনেক কষ্ট পাইছেন। আপনাদের মতো আমারও অনেক খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। এখন কথা হয়েছে আমার এই দেশ নিয়ে, হ্যাঁ, আমার এই জাতি নিয়ে। আমি যদি সত্যি কথা বলি, উচিত কথা বলি, তাহলে তো আমাকেও প্রাণ দিতে হবে। এভাবে কয়জনের প্রাণ দিতে হবে? কারো কাছে উত্তর থাকলে আমাকে একটু উত্তরটা দিয়েন। এভাবে কয়জনকে আর মরতে হবে? আমরা দেখতেছি যে যারা সত্যের পথে চলে, সত্যি কথা বলে, তারা বেশি দিন বাঁচতে পারে না। কেউ না কেউ তাকে গুলি করে মেরে ফেলে, কুপিয়ে মেরে ফেলে, হত্যা করে, অপহরণ করে, গুম করে, খুন করে। হ্যাঁ, আমরা কি নিরাপদ? আমাদের কি সত্যি কথা বলার অধিকারটুকু নাই? হ্যাঁ, আমাদের কি সত্যি কথা বলার অধিকারটুকু নাই? আমাদের তো এই দেশে নিরাপত্তা নাই, আমাদের তো মরতেই হবে। হয়তো আজকে মরবো, নয়তো 2 দিন বাদে মরবো, কিন্তু মরবো না। মৃত্যু তো অনিবার্য, সবার জন্য মৃত্যু অনিবার্য। মৃত্যুকে ভয় পেয়ে আর লাভ নাই। এখনই সময়, আওয়াজ তুলুন। সত্যের জন্য লড়াই করে মরে গেলেও ভালো, শহীদি মৃত্যু হবে। আর সহ্য হচ্ছে না, চুপ থাকতে পারলাম না আর। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। যেদিন মৃত্যু কপালে লেখা আছে সেদিনই মরতে হবে। হ্যাঁ, ভয় পেয়ে লাভ নাই। জমিনে মানুষদের ভয় পায় লাভ নাই। মৃত্যু মৃত্যু ফয়সালাকারীর মালিকও আল্লাহ। ঠিক আছে? যেভাবে আপনার মৃত্যু নির্ধারণ করা হয়েছে সেভাবেই আপনি মরবেন। তার ভয় পেয়ে লাভ নাই। যার যার জায়গা থেকে সবাই প্রতিবাদ তুলুন, প্রতিবাদ করুন। এভাবে আর না, অনেক হইছে। আমিও আমার জীবনটা দিতে চাই, সত্যি কথা বলে। হ্যাঁ, বাঁচার আর কোনো ইচ্ছা নাই ভিতরে, ইচ্ছা শক্তি মইরা যাইতাছে। আমি কি বলবো আমি জানি না। আল্লাহ হাদি ভাইকে বেহেশত নসিব করুক। সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং হাদি ভাই যা চাইছিল আমরা সকলে মিলে চেষ্টা করব হাদি ভাইয়ের স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে? সবাই বেশি বেশি করে হাদি ভাইয়ের জন্য দোয়া করুন। আল্লাহ হাফিজ।